গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেপরোয়া মনোভাব যেন দিন দিন বেড়েই চলেছে। শুনছেন না কারো কথা, মানছেন না কোনো বিধিনিষেধ। গাজায় গণহত্যা বন্ধে পশ্চিমা নেতারাও যখন বাধা দিচ্ছেন, অবাধ্য নেতানিয়াহু তাদেরও তোয়াক্কা করছেন না। ইসরায়েলি সেনাবাহিনীরা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফিলিস্তিনিদের মারতে গ্রেনেড, গোলা, বন্দুকের গুলির পাশাপাশি এবার অভিনব কৌশল অবলম্বন করছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। তাদের খবরে বলা হয়, ফিলিস্তিনিদের হত্যা করতে কোয়াডকপ্টার ব্যবহার করছে জায়নবাদী সেনারা। উড়ন্ত কোয়াডকপ্টার থেকে কান্নার বা আর্তনাদের রেকর্ড বাজানো হয়। কান্নার শব্দ পেয়ে ঘরে থাকা ফিলিস্তিনিরা বের হয়ে এলে তাদের পাখির মতো গুলি করে হত্যা করে হায়নার দল। বুধবার গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরের বাসিন্দাদের বরাত দিয়ে এ নিয়ে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই। শরণার্থী ক্যাম্পের একাধিক বাসিন্দা জানান, ইসরায়েল সরকারের এই কূটকৌশলের কথা। সামিরা আবু আল-লেইল নামের 49 বছর বয়সী এক ফিলিস্তিনি নারী জানান, হঠাৎ এক নারীর আর্তনাদের শব্দ পাই। সে তার সন্তানকে বাঁচাতে সাহায্যের জন্য চিৎকার করছিল। দূরের কোনো এক রাস্তা থেকে অদ্ভুত এই শব্দ ভেসে আসছিল। নারীর এই হাউমাউ কান্না শুনে আশপাশ থেকে যখন কয়েকজন লোক সাহায্যের জন্য এগিয়ে আসে, তখন কোয়াডকপ্টার থেকে তাদের উপর গুলি করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শী ওই নারী। সেখানকার আরেক বাসিন্দা জানান, গত 3 দিন ধরে কোয়াডকপ্টারের গুলিতে প্রায় 12 জন গুরুতর আহত হয়েছে। এদের অনেকেই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। সাধারণ ফিলিস্তিনিদের ঘর থেকে বের করতে কোয়াডকপ্টার থেকে হিব্রু ও আরবি ভাষার বিভিন্ন ধরনের শব্দ বাজানো হয় বলে জানান মধ্য গাজার বাসিন্দারা। বাচ্চার কান্না ছাড়াও গোলাগুলির শব্দ, ট্যাঙ্কারের চলাচলের আওয়াজ, বাচ্চাদের বিভিন্ন ধরনের গান, ফিলিস্তিনি সেনাদের কণ্ঠস্বর সহ বাজানো হয়। এমনকি অনেক সময় বিভিন্ন ধরনের ফেরিওয়ালার ডাক বাজানো হয়, যাতে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ঘর থেকে বের হয়ে আসে আর সেই সুযোগে তাদের উপর আক্রমণ করতে পারে। গেল 7 অক্টোবর থেকে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 34,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর ইউনিসেফ বলছে, গাজা উপত্যকার 3 ভাগের 2 ভাগ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় সেখানে মানবেতর জীবন কাটাচ্ছে লাখো মানুষ।